তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কি হয়? সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রথমবার এই গাছের পুজো করেছিলেন ভগবান বিষ্ণু। শ্রীহরি বলেন, যেমন দেবী লক্ষ্মীর মাধ্যমে ধন সম্পদে পূর্ণ হয়েছে বৈকুণ্ঠ, তেমনি বৈকুণ্ঠ তুলসীর উপস্থিতিতে পবিত্রতা লাভ করেছে। পৃথিবীর যেখানেই তুলসী গাছ থাকে সেখানে কোনো অশুভ শক্তির বাস হয় না, সেই স্থান সর্বদা পবিত্র থাকে। এই কারণে আমাদের বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত। তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য কী, আসুন জেনে নিই একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে, যা শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন। এক সময়ের কথা, একবার দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে এসে প্রশ্ন করেন, হে স্বামী, আপনি আমাকে তুলসী গাছের জল দেওয়ার মহিমা শুনিয়েছেন, কিন্তু তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য কী? কেন প্রতিদিন সন্ধেবেলা তুলসীর পাশে প্রদীপ জ্বালানো হয়? এর ফলে মানুষ কোন ফল পায়? তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর সঠিক পদ্ধতি কী এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? অনুগ্রহ করে আমাকে বিস্তারিত জানাবেন। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, আজ তুমি সারা বিশ্বের মঙ্গল কামনায় এক অতি উত্তম প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে প্রাচীন একটি কাহিনী শোনাবো, যা তোমার সকল প্রশ্নের উত্তর দেবে। সন্ধেবেলায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর ফলে যে ফল পাওয়া যায়, সেই ফলের বর্ণনা আমি এই কাহিনীতে করব। সুতরাং তুমি এই কাহিনী মন দিয়ে শুনবে। শুধু এই কাহিনী মন দিয়ে শেষ পর্যন্ত শোনার মাধ্যমে একজন ব্যক্তি 100 বছর পর্যন্ত তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর পুণ্য অর্জন করতে পারে। দেবী সত্যভামা বলেন, হে প্রভু, আমি এই কাহিনী শুনতে অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আমাকে এই কাহিনী শোনান, আমি মনোযোগ দিয়ে শুনব। এরপর শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই মহান কাহিনী শোনাতে শুরু করেন। হে দেবী, প্রাচীনকালের কথা, দক্ষিণ দিশায় তুঙ্গভদ্রা নামের এক বিশাল নদী ছিল। সেই নদীর তীরে হরিহরপুর নামক এক সুন্দর নগরী ছিল। সেই নগরীতে হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন, যিনি অত্যন্ত গুণী, চরিত্রবান, ধর্মকর্মে নিষ্ঠাবান এবং তিনি সমস্ত শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী ছিল একজন কুলক্ষিনী। গ্রামের লোকেরা তাকে দুরাচারিণী বলে ডাকত, কারণ তার কর্মকাণ্ড তার নামের মতোই ছিল। সে সর্বদা তার স্বামীকে অপমান করত, স্বামীকে চরম দুঃখ দিত, কখনোই তার জন্য খাবার বানাতো না, স্বামীর সঙ্গে কখনো শয়ন করতো না, কখনোই প্রেমময় আচরণ করতো না। স্বামীর বন্ধুরা বা পরিবার থেকে কেউ তার বাড়িতে এলে তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজে কামমত্ত হয়ে অন্যান্য চরিত্রহীন নারীদের সাথে ঘুরে বেড়াতো। তার মন সবসময় স্বামীকে ছেড়ে পরপুরুষদের দিকে আকৃষ্ট হতো। সে কখনোই তার স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলতো না, কিন্তু পরপুরুষদের সঙ্গে বসে গল্প করত, পরপুরুষদের মোহিত করতে সাজগোজ করে গ্রামের মধ্যে ঘুরে বেড়াতো। কখনো সে বনে কোনো গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের জন্য অপেক্ষা করত এবং কোনো দুষ্টু পুরুষকে মোহিত করে তার সঙ্গে ভোগবিলাস করত। একদিন হরিদীক্ষিত তার স্ত্রীর কাছে গিয়ে বলল, হে ভদ্রে, তোমার এই আচরণ ঠিক নয়। এইভাবে পাপ করার ফলে তোমার ক্ষতি হবে। এখনও সময় আছে, তুমি এইসব অপবিত্র কাজ ত্যাগ করো। তোমার এমন ব্যবহারে আমি খুবই কষ্ট পাচ্ছি। তখন দুষ্কর্মের স্ত্রী বলল, আমি জানি না কোন পাপের কারণে তোমার মতো এক ভিক্ষুকের সঙ্গে আমার বিবাহ হলো। মনে হয় আমি পূর্বজন্মে অনেক পাপ করেছিলাম, তাই এমন এক গরিব স্বামী পেয়েছি। তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না। আমাকে বাধ্য হয়ে তোমার এই কুঁড়ে ঘরে থাকতে হয়, ভিক্ষা করা খাবার খেতে হয়, আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। তোমাকে ছেড়ে চলে যাব। তোমার সঙ্গে থাকলে এই জন্মে আমি শুধু পাপই করব, তাই আমি এখন কোনো ধনী পুরুষকে বিবাহ করব। এ কথা শুনে হরিদীক্ষিত বললেন, হে প্রিয়, তুমি এমন কটু কথা বলো না। স্বামীকে ত্যাগ করার চিন্তাও করো না। মন থেকে এই চিন্তা দূর করো। যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে থাকতে চায়, তার মঙ্গল কখনোই হয় না। সে নরকে যায় এবং সেখানে কঠোর দণ্ড পায়। কিন্তু সেই চরিত্রহীন নারীর উত্তর ছিল, নরকে তো তোমাকে যেতে হবে, কারণ তুমি কোনো কাজকর্ম করো না, ভিক্ষা করে খাও আর আমাকে মিথ্যে কথা বলো। যে স্বামী তার স্ত্রীর দুঃখ দূর করতে পারে না, সে নরকে অবশ্যই যাবে।
তোমার এই ঘরে থাকার চেয়ে নরকেই থাকা ভালো। এইভাবে সে নানা রকম অপমানজনক কথা বলে তার স্বামীকে অপমান করল। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, যে স্ত্রী নিজে স্বামীকে অপমান করে, অবজ্ঞা করে, তার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসে। যে নারী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সাথে সময় কাটায়, সে নরকে গিয়ে কঠোর শাস্তি ভোগ করে। এখন শোনো সেই দুরাচারিণী স্ত্রীর ভাগ্যে কী ঘটেছিল। একদিন সে বনের মধ্যে গিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে রইল। তার মন কামনায় ভরপুর ছিল। সে এক সুন্দর কামুক পুরুষের অপেক্ষা করছিল, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো পুরুষ এলো না। তখন সে অত্যন্ত দুঃখিত হয়ে পছন্দের পুরুষের সন্ধানে সবার দিকে তাকাতে শুরু করলো। সেই দিন তার সমস্ত চেষ্টা বিফলে গেল। সে গাছের নিচে দাঁড়িয়ে নানা রকম কথা বলে বিলাপ করতে শুরু করলো। হায় হায়, আজ এই পথ দিয়ে তো সুন্দর কোনো পুরুষই এলো না। আজ আমি কিভাবে আমার কামনাকে শান্ত করব? এই রাত কেমন করে কাটবে? এখন আমি কোথায় যাব? কে আমাকে গ্রহণ করবে? কে আমার সঙ্গে ভোগ বিলাস করবে? আমার স্বামী তো একজন মূর্খ, তবে এখন মনে হচ্ছে যে এই পৃথিবীটাই মূর্খ পুরুষদের নিয়ে ভরা। কেউ আমার মতো সুন্দর নারীকে পাওয়ার ইচ্ছেই করছে না। আমি এতটাই সুন্দরী যে দেবতারা পর্যন্ত আমাকে পেতে চাইবে, কিন্তু এই দুনিয়াটা পাপী ও তুচ্ছ পুরুষপূর্ণ, যারা পরীর মতো সুন্দরী নারীকেও অবহেলা করছে। হে ঈশ্বর, যদি কোনো সুদর্শন, শক্তিশালী ও পরাক্রান্ত পুরুষ থাকে, তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দিন। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, এইভাবে সেই নারী জোরে জোরে বিলাপ করতে লাগলো। ওই বনের মধ্যে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। সেই পাপী নারীর আওয়াজ শুনে বাঘটি জেগে উঠল এবং লাফ দিয়ে সেই নারীর কাছে এসে তার শিকার করার জন্য প্রস্তুত হলো। সেই বাঘের নাম ছিল ধ্বংস। ধ্বংসের রূপ অত্যন্ত ভয়ানক। তার শরীরে কালো কালো দাগ ছিল, যা তাকে জঙ্গলের ছায়ায় মিশে যেতে সাহায্য করত। তার চোখ ছিল আগুনের মতো লাল, যা অন্ধকারেও জ্বলজ্বল করত। তার ধারালো দাঁতগুলো যে কোনো শিকারকে ছিন্ন ভিন্ন করার জন্য যথেষ্ট ছিল। তার গর্জনে গোটা বন কেঁপে উঠত। ধ্বংসের লম্বা ও শক্তিশালী লেজ তার শক্তির প্রতীক ছিল। সে তার শক্তিশালী পায়ের সাহায্যে বনের মধ্যে দ্রুত ছুটে যেতে পারত। ধ্বংসের পুরো শরীর ছিল শক্তিশালী পেশিতে ভরা, যা তাকে এক পলকে তার শিকার ধরতে সক্ষম করত। তার নাক থেকে গরম শ্বাস বের হচ্ছিল, যেন সে পরবর্তী শিকারের জন্য প্রস্তুত ছিল। ধ্বংসের একমাত্র লক্ষ্য ছিল পাপী ও দুরাচারী লোকদের ভক্ষণ করা, যাদের নিয়তি তাকে শিকার হিসেবে অর্পণ করেছে। সেই ভয়ঙ্কর বাঘকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই নারী ভয় পেয়ে চমকে উঠল এবং কাঁপতে শুরু করলো। সে কিছুই করতে পারল না, এমনকি সেই বাঘটি তার পায়ের আঘাতে তাকে আহত করে দেয় এবং সে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর সে চিৎকার করতে লাগলো, হে বাঘ, তুমি এখানে কী জন্য এসেছো? আমাকে কেন মারছো? আমি তো এখানে আমার প্রিয়তমকে খুঁজতে এসেছিলাম। আমাকে ছেড়ে দাও। আমাকে খেয়ে তুমি কি পাবে? ওই নারীর কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘ কিছু সময়ের জন্য থেমে গিয়ে হাসতে হাসতে বলল, হে পাপিনী, আজ বিধাতা তোমাকে আমার খাদ্য হিসেবে নির্ধারণ করেছেন। তোমার মতো পাপী নারীদের শিকার করাই আমার কাজ, আর এভাবেই আমি এই শরীর থেকে মুক্তি পাব। তবে সেই নারী বলল, হে বাঘ, তুমি কি আমাকে সত্যি সত্যি বলো, কী কারণে তুমি বাঘ হয়ে জন্মেছিলে এবং কেন তুমি আমার মতো নারীদের শিকার করো? আগে আমাকে সব কথা বলো, তারপর আমাকে শিকার করো। তখন ধ্বংস নামক বাঘটি বলল, হে পাপিনী, আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী শোনাচ্ছি, যে কারণে আমাকে বাঘ হতে হয়েছিল। প্রাচীনকালে দক্ষিণ দেশে আমলাপাহা নামে এক পবিত্র নদী ছিল। সেই নদীর তীরে মুনিপর্ণা নামের একটি শহর ছিল। শান্ত পরিবেশ, পবিত্র মন্দির এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য প্রসিদ্ধ। সেখানে এক ব্রাহ্মণ পরিবার বাস করত এবং আমি সেই পরিবারে জন্ম নিয়েছিলাম। আমার নাম ছিল বেদানন্দ। আমার পিতা একজন আদর্শ ব্রাহ্মণ ছিলেন। বিভিন্ন রকম যজ্ঞ, পূজা অর্চনা, ধর্মীয় আনুষ্ঠানিকতা প্রভৃতি পালন করতেন। ধ্বংস নামক বাঘটি বলল, হে নারী, আমি কিশোর বয়সে বৈদিক শিক্ষা লাভ করি এবং ধর্মীয় কাজে পারদর্শী হয়ে উঠি।
কিন্তু যতই বড় হতে লাগলাম আমার মধ্যে অর্থের প্রতি লোভ বেড়ে গেল। আমি পাপীদের সাহায্য করতাম, তাদের পথ অনুসরণ করতাম এবং তাদের খাদ্য গ্রহণ করতাম। আমি অর্থের বিনিময়ে এমন অনেক কাজ করেছি যা ব্রাহ্মণদের জন্য অনুচিত ছিল। ধ্বংস নামক বাঘটি আরও বলল, হে নারী, আমার মন এতটাই লোভী হয়ে উঠেছিল যে আমি অন্যদের থেকে টাকা চেয়ে নিতাম এবং কখনোই তাদের টাকা ফিরিয়ে দিতাম না। আমি নানা ধরনের ছলনামূলক কাজ করতাম আর এইভাবে একের পর এক পাপ করতে করতে বহু বছর কেটে গেল। সময়ের সাথে সাথে আমার শরীর দুর্বল হয়ে পড়ল, আমার চুল পেকে গেল, চোখ ধূসর হয়ে গেল এবং আমার দাঁত পড়ে গেল। কিন্তু তারপরও আমার মন থেকে টাকার লোভ একটুও কমেনি। আমি পাপ করতেই থাকলাম। সেই বাঘ তার দুঃখ ভরা কণ্ঠে বলতে লাগলো, একদিন অর্থের লোভে আমি আবার নদীর তীরে গেলাম। সেখানে গিয়ে কিছু ধূর্ত ব্রাহ্মণদের সাথে মিলে সেখানে আসা লোকেদেরকে প্রতারিত করলাম। আমরা সবাই মিলে মিথ্যা মন্ত্রের উচ্চারণ করলাম এবং কোনো রকম নিয়ম নীতি ছাড়াই দেবদেবীদের পুজো করলাম। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল অধিক থেকে অধিক অর্থদান লাভ করা। আমরা ধর্মের নামে মানুষকে প্রতারিত করলাম। সেই দিন আমি অনেক অর্থ একত্রিত করেছিলাম, কিন্তু ঠিক তখনই আমার জীবনে এক ভয়ানক ঘটনা ঘটে। আমি নদীর তীরে বসেছিলাম, তখনই এক অসুস্থ ও পথভ্রষ্ট কুকুর আমার সামনে আসে। আমি তাকে তাড়িয়ে দিলাম, কিন্তু সে রেগে গিয়ে আমার পায়ে কামড়ে ধরল। আমি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ি এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। আর তখনই আমার মৃত্যু হয়। আমার মৃত্যুর পর দুজন যমদূত প্রকট হন। তারা কালো এবং ভয়ানক চেহারার ছিল, তাদের হাতে শিকল ছিল। তারা আমাকে ধরে যমপুরীর দিকে নিয়ে গেল। যমপুরীতে গিয়ে আমি যমরাজের সামনে দাঁড়ালাম। যমরাজ তার ঐশ্বর্যপূর্ণ সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন, এই ব্রাহ্মণের কর্মফল হিসাব করে বলো। চিত্রগুপ্ত গম্ভীর স্বরে বললেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ, যার নাম ছিল বেদানন্দ, সে মানব জীবন থেকে গুরুতর পাপ করেছে। সে ধর্মের নামে মানুষকে প্রতারিত করেছে, মিথ্যে মন্ত্রপাঠ করে যজ্ঞ করেছে এবং ঈশ্বরের অপমান করেছে। টাকা পয়সার লোভে সে ধর্ম থেকে বিচ্যুত হয়েছিল এবং এই ব্যক্তি কখনোই ধর্ম পালন করেনি। সেই কারণে এই পাপী ব্রাহ্মণ নরকে যাওয়ার উপযুক্ত। এরপর যমরাজ তার দূতদের নির্দেশ দিলেন, এই পাপীকে নরকের আগুনে নিক্ষেপ করো, যাতে সে তার পাপের ফল ভোগ করতে পারে। তারপর আমাকে নরকের ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করা হলো। বছর পর বছর আমি সেই যন্ত্রণা সহ্য করেছি। বহু বছর ধরে শাস্তি ভোগ করার পর আমার পাপের কারণে আমাকে বাঘের শরীর দেওয়া হলো, আর আমি এই ভয়ঙ্কর জঙ্গলে বাস করতে লাগলাম। তারপর ধ্বংস নামক বাঘটি তার গল্প শেষ করে বলল, আমার পূর্বজন্মের পাপগুলি পরিশোধ করতেই আমি দৃঢ় সংকল্প নিয়েছিলাম যে আমি কখনো মহাত্মা সাধু পুরুষ বা সৎ নারীদের স্বীকার করব না। আমি শুধুমাত্র পাপী, দুরাচারী এবং কলঙ্কিনী নারীদের স্বীকার করব, যারা তাদের জীবনে অধর্মের পথ অনুসরণ করে অন্যদের কষ্ট দিয়েছে। আমি বিশ্বাস করি এভাবেই আমি আমার পাপ থেকে মুক্তি পাব এবং দ্রুত এই শরীর থেকে মুক্তি পেয়ে নতুন জন্ম লাভ করব। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এভাবেই সেই বাঘ তার পূর্বজন্মের কাহিনী শেষ করল এবং সেই নারীকে বলল, হে পাপিনী, তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি কলঙ্কিনী। তুমি তোমার স্বামীকে ত্যাগ করে এই বনে অন্য পুরুষের খোঁজে ভোগের জন্য এসেছ, সেজন্যে আজ তুমি আমার খাদ্য হবে। এই কথা বলে সেই বাঘ তার তীক্ষ্ণ নখ দিয়ে সেই পাপী নারীকে আঘাত করে এবং তাকে হত্যা করে খেয়ে ফেলে। এরপর সেই স্থান থেকে চলে যায়। তার মৃত্যুর পর সেই স্থানে দুজন যমদূত প্রকট হন এবং সেই পাপী নারীর আত্মাকে তুলে নিয়ে যমপুরীতে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হলো। তারপর চিত্রগুপ্ত তার সমস্ত কাজের হিসাব বের করে যমরাজকে দিয়ে বললেন, হে ধর্মরাজ, এই নারী পুরোপুরি পাপী। এই নারী জীবনে একাধিক পাপ করেছে। সে তার স্বামীকে ত্যাগ করেছে এবং অন্য পুরুষদের প্রতারিত করেছে। এই নারী নরক যন্ত্রণা ভোগ করার যোগ্য। এই স্ত্রী অত্যন্ত পাপী। সে ভয়ঙ্কর পাপ করেছে, পরপুরুষের সঙ্গে ব্যভিচার করেছে, তার স্বামীর কখনো সেবা করেনি এবং স্বামীকে ভুলে অন্য পুরুষদের সঙ্গে ভোগবিলাস করত। তার পাপের কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং স্ত্রীকে আগুনের পূর্ণকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দেন।
যমরাজের নির্দেশনার পর সেই স্ত্রী অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং যমরাজকে বলে, হে ধর্মরাজ, দয়া করে আমাকে আমার পাপের জন্য ক্ষমা করুন। আমি অজান্তে পাপ করেছি, দয়া করে আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। যমরাজ বললেন, হে স্ত্রী, তুমি যে পাপগুলি করেছ তা অতি নিন্দনীয়। তোমার পাপের জন্য কোনো প্রায়শ্চিত্ত নেই। যে স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সাথে জীবনযাপন করে তাকে অবশ্যই নরকে যেতে হবে। সুতরাং এখন তোমাকে নরকের কষ্ট ভোগ করতেই হবে। এরপর যমরাজ তার দূতদের বললেন, হে দূতগণ, এই পাপী স্ত্রীকে নিয়ে যাও এবং তাকে ভয়ানক নরকে নিক্ষেপ করো। এই পাপী স্ত্রী তার পাপের শাস্তি পাবে। এরপর যমদূতরা সেই পাপী স্ত্রীকে নরকে নিয়ে গেল এবং তাকে অনেক বছর ধরে গরম তেল ভরা কুণ্ডে পোড়ানো হলো। এরপর তাকে আরও ভয়ঙ্কর এক নরকে রাখা হলো। এভাবে সে বহু বছর ধরে নানা ধরনের কষ্ট ভোগ করতে থাকে। নরকে গিয়ে এই সমস্ত কষ্ট ভোগ করার পর সেই মহাপাপিনী স্ত্রী আবার পৃথিবী লোকে ফিরে আসে এবং চণ্ডাল হিসেবে জন্মগ্রহণ করে। চণ্ডালের ঘরে জন্ম নিয়ে সে আবার অনেক পাপ করতে থাকে, ব্যভিচার করতে থাকে এবং পাপী পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে থাকে। কিছু সময় পর তার পূর্বজন্মের পাপের ফলস্বরূপ সে কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হয় এবং ভয়ানক যন্ত্রণা সহ্য করতে থাকে। তার সমস্ত দেহ পুড়ে যেতে থাকে এবং তার চোখেও অস্বস্তি সৃষ্টি হয়। এইসব কষ্ট সহ্য করে সে দিন কাটাতে থাকে। এরপর একদিন সেই পাপিনী নারী তীর্থে স্নান করার উদ্দেশ্যে অন্তপুরে চলে গেল এবং সেখানে এক আশ্রমের বাইরে বসবাস করতে শুরু করলো। ওই আশ্রমে একটি তুলসী গাছ ছিল। সেই তুলসী গাছের পাশে অন্যান্য নারীদের প্রদীপ জ্বালাতে দেখে সে ভীষণ আশ্চর্য হয়ে গেল। একদিন সে আশ্রমে বসবাসরত এক সাধু পুরুষের কাছে গিয়ে সে জানতে চাইল, হে সাধু মহারাজ, এটি কি গাছ? এই স্ত্রী লোকেরা এই গাছের পাশে প্রদীপ জ্বালাচ্ছে কেন? তখন সাধু বললেন, হে কল্যাণী, এটি অত্যন্ত পবিত্র তুলসী গাছ। এর দর্শন মাধ্যমেই সকল বিপদ দূর হয়ে যায়। এই তুলসী গাছকে জল দেওয়ার মাধ্যমে দেবদেবীর আশীর্বাদ লাভ হয় এবং এই পবিত্র গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাধ্যমে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সাধুর কথা শুনে সেই নারী অত্যন্ত খুশি হলেন এবং সাধুকে প্রণাম করে বললেন, হে সাধু মহারাজ, যদি কোনো মহাপাপিনী নারীও এই তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় তবে কি তারও সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে? সাধু বললেন, হে কন্যা, এটি সত্য যে যদি কোনো নারী মহাপাপও করে থাকে তবুও তার সব পাপ নষ্ট হয়ে যায়। এমনকি তার পূর্বজন্মের পাপও তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে নষ্ট হয়ে যায়। তবে হে কন্যা, তুমি কে এবং কেন এই প্রশ্নটি করেছ? তখন সে নারী বলল, হে সাধু মহারাজ, আমি এক মহাপাপিনী নারী। আমি ব্যভিচার করেছি এবং অনেক ধরনের পাপ করেছি। আমার পাপের কারণে আমি এখন দুর্দশায় পড়েছি। দয়া করে আমাকে এই পাপ থেকে মুক্তির উপায় বলুন। সাধু বললেন, হে কন্যা, এখন থেকে তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা এই তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাও। তোমার সমস্ত পাপ এবং সমস্ত দোষ দূর হয়ে যাবে। সাধুর কথা শুনে সেই পাপী নারীও ঠিক তাই করল। সে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালো। এরপর সে প্রতিদিন সন্ধেবেলায় তুলসীর পাশে প্রদীপ জ্বালাতে লাগলো। একদিন সন্ধেবেলায় সে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাচ্ছিল। তখনই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল এবং তার মৃত্যু হলো। সেখানে সে মাটিতে পড়ে রইল। এরপর দুজন যমদূত সেখানে উপস্থিত হলো। তারা সে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য তাকে পাশে বেঁধে টেনে নিয়ে যেতে শুরু করলো। ঠিক তখনই ভগবান বিষ্ণুর দুই পার্শ্বদ সেখানে আবির্ভূত হলেন। তারা ছিলেন অত্যন্ত দীপ্তিময়। তাদের শরীর থেকে সোনালি রেশমি বিচ্ছুরিত হচ্ছিল, যা চারিদিকের অন্ধকার দূর করে দিচ্ছিল। তাদের রূপ ছিল অপূর্ব এবং দেবসম। তাদের মুখে ছিল করুণা ভরা হাসি, যা চিরশক্তির প্রতীক। তারা রত্নখচিত রেশমি নীল ও সোনালি বস্ত্র পরিধান করেছিলেন। তাদের কানে ঝুলছিল সোনার কুণ্ডল। সেখান থেকে যেন এক অলৌকিক সুরধ্বনি শোনা যাচ্ছিল। কপালে ছিল দীপ্তিমান তিলক, যা তাদের ঐশ্বরিক পরিচয় বহন করছিল। তারা উচ্চকায় এবং শক্তিশালী। তারা সেই নারীর কাছে এসে যমদূতদের থামিয়ে দিয়ে বললেন, হে যমদূতগণ, এই নারীকে ছেড়ে দাও। সে আর নরকে যাওয়ার যোগ্য নয়।
তোমরা কার আদেশে এই অন্যায় কাজ করছো? তখন যমদূতরা বলল, হে পার্শ্বদগণ, আমরা যমরাজের আদেশে এই নারীকে তুলে নিয়ে যাচ্ছি। তবে আপনি আমাদের বাধা দিচ্ছেন কেন? এই নারী অত্যন্ত পাপী, তাকে নরকে নিয়ে যাওয়ার আদেশ পেয়েছি। এটি শুনে ভগবান বিষ্ণুর পার্শ্বদ কোমল হেসে বললেন, হে যমদূত, তুমি সঠিক বলেছ, কিন্তু এই নারীর এমন একটি পুণ্য আছে যা তার সমস্ত পাপ মুছে দিয়েছে। তোমরা কি দেখনি, এই নারী একদিন সন্ধেবেলা তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালিয়েছিল। যমদূতরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে পার্শ্বদগণ, কেবল তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে কি সমস্ত পাপ নষ্ট হতে পারে? ভগবান বিষ্ণুর পার্শ্বদরা গভীর দৃষ্টিতে যমদূতদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এই বিষয়টি বুঝতে পারছো না। হে যমদূত, তুলসী হলেন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, এবং যে ভক্ত পূর্ণ হৃদয় থেকে তুলসীর পাশে প্রদীপ জ্বালায় সে ভগবান বিষ্ণুর দয়া ও কৃপা লাভ করে। যে নারী বা পুরুষ ভক্তি ভরে সন্ধ্যার সময় তুলসীর সেবা করে ও প্রদীপ জ্বালায় সে সরাসরি বিষ্ণুর কৃপায় ধন্য হয়। এই নারী সত্য পবিত্র মনে তুলসীর পূজা করেছে এবং প্রদীপ জ্বালিয়েছে, তার কারণে তার সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে গেছে। এখন এই নারী নরকে যাওয়ার যোগ্য নয়। যমদূতরা হাত জোড় করে বলল, হে পার্শ্বদ, আপনি সত্য বলেছেন, এটি আমাদের জানা ছিল না। যদি সে ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হয়ে থাকে তবে আমরা তাকে নরকে নিয়ে যেতে পারি না। ভগবান বিষ্ণুর পার্শ্বদরা মধুর কণ্ঠে বললেন, হে যমদূতগণ, এখন তোমরা ফিরে যাও। এই নারী তুলসী পূজা করেছে এবং সেই প্রদীপের আলোতে তার সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাকে বিষ্ণুলোকে নিয়ে যাওয়া হবে, সেখানে তার জন্য স্বর্গের দরজা খুলে রাখা হয়েছে। পার্শ্বদের কথা শুনে যমদূতরা সেই নারীকে সেই স্থানে রেখে যমলোকে ফিরে গেল এবং যমরাজকে পুরো ঘটনা খুলে বলল। এরপর ভগবান বিষ্ণুর পার্শ্বদরা সেই নারীকে দিব্য একটি বিমানে তুলে নিয়ে স্বর্গলোকে চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এইভাবে শুধুমাত্র তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যেই নারী প্রতিদিন সন্ধেবেলায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয়, তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তার সুখ সমৃদ্ধি লাভ হয়। প্রতিদিন সন্ধেবেলায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর সময় এই পবিত্র মন্ত্রটি উচ্চারণ করা উচিত। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধিব্যাধি হরা নিত্যম তুলসীতম নমস্তুতে। হাজার হাজার গরু দান করলেও শ্রীকৃষ্ণ ততটা খুশি হন না যতটা তুলসীপত্র নিবেদনে তৃপ্তি লাভ করেন। মৃত্যুর সময় মুখে তুলসীপত্রের জল পায় যে সমস্ত পাপী, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধাম প্রাপ্ত হন এবং স্বর্গে চলে যায়। যখন কোনো ভক্ত তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় তখন সে আলোর মধ্যে থাকা শক্তি নেতিবাচক শক্তিগুলিকে নষ্ট করে দেয় এবং ইতিবাচক শক্তি সঞ্চার করে। এই পরিবেশকে পবিত্র শুদ্ধ করে তোলে এবং দেবতাদের কৃপা লাভ হয়। প্রদীপের আলো অজ্ঞানের অন্ধকার দূর করে এবং জ্ঞানের আলো জ্বালায়। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাধ্যমে মানুষের মধ্যে শুদ্ধতা ও পবিত্রতার অনুভূতি সৃষ্টি হয়, যা তার ভক্তি ও জ্ঞানের শক্তি বাড়ায়। এটি বিশ্বাস করা হয় যে যখন কেউ তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালিয়ে তার আরতি করে তখন তার ভগবান বিষ্ণুর প্রতি ধ্যান আরও সহজ হয়ে যায়। এটি ভক্তের মনকে স্থির ও শান্ত করে ধ্যানে একাগ্রতা বাড়ায়। সূর্যাস্তের সময় তুলসীর পাশে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই সময় প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরতি করা হয় এবং ভগবান বিষ্ণুর স্মরণ করা হয়। এটি করার ফলে বিশেষ পুণ্য লাভ হয়। প্রতিদিন সন্ধেবেলা তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করা উচিত। এই মন্ত্রটি ঘরের নেতিবাচক শক্তি দূর করে এবং ভগবান বিষ্ণুর কৃপা অর্জন করে। তুলসী গাছের পাশে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত। ঘিয়ের প্রদীপকে বেশি পবিত্র বলে মনে করা হয়, তবে যদি সম্ভব হয় তিলের তেলের প্রদীপও জ্বালানো যেতে পারে। তিলের তেলের প্রদীপ নেতিবাচক শক্তি দূর করে। বলা হয় যে যে ভক্ত প্রতিদিন সন্ধেবেলায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় তার 7 জন্ম পর্যন্ত পুণ্য লাভ হয় এবং সে কখনো দরিদ্রতা বা অভাবের সম্মুখীন হয় না। তার
তার বাড়িতে এবং পরিবারে সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। ধর্মীয় গ্রন্থে বর্ণিত আছে তুলসীর পাশে প্রদীপ জ্বালালে পিতৃদোষ, গৃহদোষ এবং কালসর্পদোষের মতো সমস্ত বাধাগুলো দূর হতে যায়। এই উপায়টি ঘরের নেতিবাচক শক্তির অবসান ঘটায় এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর ফলে আত্মার শুদ্ধি হয় এবং এটি জন্ম জন্মান্তরের পাপ নষ্ট করে। এর ফলে আত্মার শান্তি মেলে এবং সে ব্যক্তি সদ্গতির পথে অগ্রসর হয়। তুলসীর পাশে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর আশীর্বাদও লাভ হয়, যার ফলে তার জীবনে কখনো আর্থিক সংকট হয় না এবং সর্বদা সমৃদ্ধি বিরাজ করে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর গুরুত্ব বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।